এই মুহূর্তে বিধানসভায় বক্তব্য রাখছেন রাজ্যের সেচ মন্ত্রী মানস ভূঁইয়া। সরাসরি নজর রাখবো সেদিকে। উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড দিয়ে আমার উত্তরবঙ্গে মালদা, মুর্শিদাবাদকে ধাক্কা দেয় এবং সারা বাংলার দক্ষিণবঙ্গের জেলাগুলিকে ক্ষতবিক্ষত করতে করতে এগিয়ে আসে, বঙ্গোপসাগরে গিয়ে পড়ে। তাছাড়াও আমাদের পার্শ্ববর্তী দেশ ভুটান, সেখান থেকে ৭৬টি নদী উত্তরবঙ্গের উপর দিয়ে বয়ে যায়। ইন্দো বাংলাদেশ মিশন আছেন, রিভার মিশন কমিশন, ইন্দো নেপাল রিভার কমিশন আছে, কিন্তু ইন্দো ভুটান রিভার কমিশন এখনো তৈরি হয়নি। আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারে বারে ভারত সরকারকে বলেছেন, চিঠি দিয়েছেন, এতৎ সত্ত্বেও বন্যা নিয়ন্ত্রণ, নদী ভাঙনের কোনো অর্থ, কোনো সহানুভূতি আমরা কেন্দ্রের কাছ থেকে পাইনি এবং ইন্দো ভুটান রিভার কমিশন তৈরির ক্ষেত্রেও তাদের কোনো সদুত্তর এখনো অবধি পাইনি। ৭৬টি নদী উত্তরবঙ্গের উপর দিয়ে বইছে। ফ্লাশ ফ্লাডে, ডলোমাইটে রিভার বেডগুলো উঁচু হয়ে গেছে, বড় বড় পাথর জমেছে, আর হঠাৎ করেই বন্যা শুরু হয়ে যায়। ফ্লাশ ফ্লাড ১-১.৫ ঘন্টার মধ্যে, বিপজ্জনক। আর দক্ষিণবঙ্গ ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে, ক্ষয়ে যাচ্ছে। এরই প্রেক্ষাপটে ঘাটাল মাস্টার প্ল্যান দক্ষিণবঙ্গের পশ্চিম এবং পূর্ব মেদিনীপুর জেলার একটি বিপজ্জনক সমস্যা। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই নিয়ে বহুবার কেন্দ্রকে চিঠি দিয়েছেন, অনুরোধ করেছেন, প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি আমাদের বিধায়কদের পাঠিয়েছেন দিল্লিতে। সেখানে যদিও বিজেপির কোনো বিধায়ক থাকছে না, তারা বিধানসভাতে অনেক কথা বলেন, কিন্তু কেন্দ্রের কাছে গিয়ে অর্থ আদায়ের ক্ষেত্রে তাদের কোনো ভূমিকা নেই। খুব দুর্ভাগ্যের। সেই প্রেক্ষাপটে মাননীয় মুখ্যমন্ত্রী যখন দেখলেন দিল্লির কোনো সাহায্য আসছে না, তিনি তো নীরব দর্শক হয়ে বসে থাকতে পারেন না। তিনি বাংলার রক্ষক, বাংলার মানুষের রক্ষক। তাই তিনি সিদ্ধান্ত নিলেন ঘাটাল মাস্টার প্ল্যান রাজ্য সরকারই করবে। সেই নিয়ে আমরা প্রস্তুতি শুরু করেছি। ইতিমধ্যে সামগ্রিক প্রেক্ষাপট যদি দেখেন, আমরা 18-19 সালে পশ্চিম মেদিনীপুর জেলার পলাশপাই খাল খনন করেছি 19 কিলোমিটার। খরচা হয়েছে 73,04,00,000 টাকা। 21-22 সালে পশ্চিম মেদিনীপুর জেলার দুর্বাচটি খাল 27 কিলোমিটার আমরা খনন করেছি, খরচ হয়েছে 86,14,00,000 টাকা। 1921-22 সালে পশ্চিম মেদিনীপুর জেলায় 14 কিলোমিটার চন্দ্রেশ্বর খাল খনন করেছি এবং 8 কিলোমিটার পায়রাসি খাল খনন করেছি, খরচ হয়েছে 31,72,00,000 টাকা। 21.30 কিলোমিটার নিউ কোশি নদীর কাজ করেছি পূর্ব মেদিনীপুরে, খরচ হয়েছে 86,80,00,000 টাকা। 22.48 কিলোমিটার খিরাই বক্সি নদীর খাল খনন করেছি, খরচ হয়েছে 63 কোটি টাকা পূর্ব মেদিনীপুরে। টোটাল allied subjects under the jurisdiction of the ঘাটাল মাস্টার প্ল্যান আমরা 341,50,00,000 টাকা ইতিমধ্যে খরচ করে 115.78 কিলোমিটার রি-এক্সকাভেশন করেছি। মুখ্যমন্ত্রীর বদান্যতায় মানুষের দুঃখ কান্না দেখেছেন, তিনি বিচলিত হয়েছেন, তিনি খরচা করেছেন। এইবারে আমরা কনসলিডেটেড ওয়েতে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন 2 মেদিনীপুরের মানুষকে। দক্ষিণবঙ্গের গুরুত্বপূর্ণ এই প্রকল্প দীর্ঘদিন ধরে আজকে কেন্দ্রীয় সরকার দেখছি দেখব দেখছি দেখব দেখছি দেখব করছেন। ইন্টারমিনিস্টেরিয়াল গ্রুপের কাছে পড়ে আছে।
ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্সের কাছে পড়ে আছে, টাকাটি আসছে না, একটি পয়সা। তাই আমরা এই প্রকল্প হাতে নিচ্ছি। এর জন্য একটি মনিটরিং কমিটি তিনি তৈরি করার নির্দেশ দিয়েছিলেন। সেই কমিটির চেয়ারম্যান আমি, যেহেতু সেচ মন্ত্রী, তিনি আমাকে রেখেছেন। আমাদের দীপক অধিকারী দেব, আমাদের প্রিয় সাংসদ, তিনি আছেন মেম্বার। ডিএম পশ্চিম মেদিনীপুর মেম্বার, এসপি পশ্চিম মেদিনীপুর মেম্বার, সভাধিপতি শ্রীমতী প্রতিভা মাইতি পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদ মেম্বার, কৃষি সেচ কর্মাধ্যক্ষ আশিস উদাই তিনিও মেম্বার, শ্রী অজিত মাইতি বিধায়ক তিনি মেম্বার, সহকারী শঙ্কর দোলাই এক্স এমএলএ এবং জেলা পরিষদ মেম্বার, তিনিও মেম্বার, ডিএলএলআরও এডিএমএলআর পশ্চিম মেদিনীপুর তিনিও মেম্বার, এবং সুপারিনটেন্ডিং ইঞ্জিনিয়ার ওয়েস্টার্ন সার্কেল 2 ইরিগেশন অ্যান্ড ওয়াটারওয়েজ তিনি মেম্বার সেক্রেটারি। এছাড়া যদি এই কমিটি মনে করে আরও কাউকে নিলে কাজের গতি বাড়তে পারে, সাহায্য করতে পারেন, অপশন দিয়ে রেখেছেন যে তারা কনসিডার করে নিতে পারেন। তো মূল অবজেক্টিভ যেটা, এই নিয়ে দীর্ঘদিন কয়েক বছর ধরে চলছে। 34 বছর সিপিএম এর রাজত্বে তাদের প্রথম সেচ মন্ত্রী প্রভাস রায় এই ব্যাপারে উদ্যোগ নিয়েছিলেন। তারপরে সব কেমন যেন ঘুমিয়ে পড়ল সবাই। মেদিনীপুর, পূর্ব মেদিনীপুরকে আর সাহায্য করার জন্য বামফ্রন্ট এগোলো না। 11 সালে পরিবর্তন হলো, 34 বছরের কালা পাহাড় সরে গেল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নতুন দিগন্তে সূর্য উদিত হলো। সেদিন থেকে তিনি অনুরোধ করছেন 2015 সাল অবধি কিছুটা এগোচ্ছে, বাস একেবারে নীরব। কোলাপস করে গেছে যেন কেন্দ্রীয় সরকার রিগার্ডিং ঘাটাল মাস্টার প্ল্যান। কিন্তু মমতা ব্যানার্জি তো থেমে থাকার মানুষ নন। তিনি এমন একটি রাজনৈতিক ব্যক্তিত্ব, মানুষ যাকে আশীর্বাদ করে, বাংলার মানুষ যাকে মা বলে। এই নিয়ে ব্যঙ্গ করছিলেন আমাদের এক বিধায়ক অশোক বাবু। তা আমরা নাকি সব মা করি, তো করবই তো। সন্তানরা জন্মের পর তো মায়ের কোলে মা মা করে, বাবা বাবা করে না। আমরা সেই জন্য বললাম, অশোক বাবুরা হয়তো কষ্ট হলে বাবা ডাকেন, আমরা মাকে ডাকি। আমাদের মা মমতা বন্দ্যোপাধ্যায়, বাংলার মানুষ তাকে মা হিসাবে গ্রহণ করেছেন। আপত্তি কি এতে? আপত্তিটা কোথায় অশোক বাবুর আর ভারতীয় জনতা পার্টির? এটাই তো বুঝতে পারছি না। তিনি মেদিনীপুরের মানুষকে বলে দিয়েছেন ঘাটাল মাস্টার প্ল্যান হবে হবে হবে।